রাধে রাধে বন্ধুরা, চলুন আজ বর্ষানায় রাধারানীর বাড়ি দর্শন করে আসি। বর্ষানা হলো রাধারানীর জন্মস্থান। আপনি যদি রাধারানীর ভক্ত হয়ে থাকেন তবে এখানে এলেই আপনার আনন্দে মন ভরে যাবে। ওপরে মন্দির, তাই অনেকগুলি সিঁড়ি চড়ে উঠতে হয়। তবে কেউ চাইলেও অন্য রাস্তা দিয়ে বাইকে করে উঠতে পারে। ভগবানকে না একটু কষ্ট না করলে ভগবানকে কি পাওয়া যায়? তাই আমরা সিঁড়ি পেয়েই উঠলাম। চলুন একটু পুজোর জন্য ফুল কিনে নিই। এখানে ফুল কিনে নিই, তারপরে আবার সিঁড়ি বেয়ে উঠব। এই দেখুন, আমরা প্রায় চলে এসেছি। মন্দির দেখা যাচ্ছে। জানেন তো, অনেকেই রাধাকৃষ্ণের প্রেমের জন্য রাধারানীকে কলঙ্কিনী বলে। তারা আসলে জানেই না যে রাধা কৃষ্ণেরই একটি অংশ। কৃষ্ণ থেকেই রাধার সৃষ্টি। তাই এবার থেকে কেউ যদি ভুলভাল মন্তব্য করে তবে বিষয়টি বুঝিয়ে দেবেন। এই দেখুন, আমরা একদম উপরে উঠে গেছি। এখান থেকে বর্ষনা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। তাই সবাই মিলে চলুন একবার আমার সাথে বলুন রাধে রাধে। আমার তো এখানে এসে খুব সুন্দর লেগেছিল। একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। আমার চোখে দিয়ে সত্যি জল আসছিল। আপনারা আসুন, এখানে এসে একবার দর্শন করে যান রাধারানীর বাড়ি, রাধারানীকে। তাই আমার সঙ্গে আরেকবার চলুন, রাধে রাধে বলুন, রাধে রাধে। এর পরের দিন আমরা বর্ষানার আরেকটি মন্দির দর্শন করাবো। চলুন আজকে তাহলে এই পর্যন্তই থাক। রাধে রাধে।